আচ্ছা খোকা, খোকা তুমি কাল লাগাইছো? আমি একাই এসেছি। একাই এসছো? হ্যাঁ। তাহলে ভালোই হয়েছে, খোকা একাই এসে, বাচ্চা মানুষ। এই নিন একটু হাতটা দেখে দিন। হ্যাঁ, তোমার আত্মাটা খুব ভালো, তুমি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে ভবিষ্যতে। বাহ। আর একটু যদি বেশি করে চেষ্টা করো তাহলে রাষ্ট্রপতি হইতে পারো। তোমার হয়ে গেছে, তুমি এবার যাও গা, টাকা দাও। এই নিন। 10 টাকা? এতক্ষণ ধরে আমি সময় নষ্ট করলাম তোমার পিছনে, তুমি 10 টাকা দিয়ে ইঞ্জিন করে হয়ে গেল। আচ্ছা দাদা, একটু পরে দিয়ে যাচ্ছি। দিয়ে যাও, পয়সা ঠিক মতো আনে না। আর শোনো, হ্যাঁ 15 দিন পরে আবার এবার তুমি। ঠিক আছে। আমি তো কিচ্ছু বুঝি না, কি এসেছি আমি কিচ্ছু বুঝি না। আমি এই সমস্ত বাচ্চা বাচ্চা যারাই আহে এইটা এইটা বুম বাং বললা আমি ওর কাছ থেকে টাকা নিই। কেটা আসেন, বসেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কই থেকে গেছেন? এই তো গোবরডাঙ্গা থেকে এসেছি। দেখি আর দেখি, এর আগে আপনি আইছিলেন আমার কাছে? হ্যাঁ, আচ্ছা, এই তো 15 দিন আগে এসেছিলাম। আঙুলটা দেখি। এই কি মশাই, আপনি হাত দেখছেন না মুখ দেখছেন? সবকিছুই দেখতে হয় বুঝছেন, শুধু এই ছোট্ট একটা হাতের মধ্যে মানুষের ভাগ্য বিবেচনা করা যায় না, সব কিছু দেখতে হয় বুঝছেন। আমি 35 বছর ধরে মানুষের হাত দেখে আমি ঠিক আছে দেখুন। ভাগ্য বিচার করি। আপনি না দেখতেছি বাবা, আপনার হাতটা খুব ভালো, আপনি একটা বড় লেখিকা হইবেন, অনেক টাঙ্গটা বলবো আপনার। আমি যে 15 দিন আগে এলাম তখন তো আপনি আমাকে বললেন আমি নাকি গায়িকা হব, হ্যাঁ আবার আজকে 15 দিন পরে লেখিকা হয়ে গেলাম। দেখেন, আপনার হাতের মধ্যে আমি রবীন্দ্রনাথের ছবি দেখতে পাইছি, আর এর আগে যখন আপনি আইছিলেন তখন আমি ওর মধ্যে হারমোনিয়াম তবলা এই সমস্ত ছবি আমি হাতের মধ্যে আমি দেখছিলাম বুঝছেন। এইগুলো দেখাই আমি কইছি যে এখন আপনি লেখিকা হইবেন, আর আগে যখন দেখছিলাম তখন আপনি একটা শিল্পী হইবেন, মানে গায়িকা হইবেন বুঝছেন। মানুষকে এখানে বসে বসে লোক ঠকানো, হ্যাঁ? এই যে আজকে মেরে গেলাম, এই দ্বিতীয় দিন যেন এখানে আর আপনাকে আমি না দেখি, ঠিক আছে? মানুষকে লোক ঠকাচ্ছে হাত দেখানোর নাম করে। আমি জানতাম আমার এই ব্যবসা একদিন উঠা যাইব ঠিকই, আমি মানুষের এইভাবে ঠকাইতে আছি, কিন্তু এই রকম করে এত তাড়াতাড়ি যে আমার ব্যবসা উঠা যাইব আমি তা জানতাম না।